কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। তো তোমরা কালকের ভিডিওটা কেউ দেখেছো তো? দেখোনি? কেউ দেখোনি? প্লিজ গিয়ে দেখে নিও। কালকের ভিডিওটাতে একটা ভিডিওর জিনিস দেখিয়েছি তোমাদেরকে। যেই মেয়েটা ওদের বাড়িতেই যেত, ইভেন্টের কাজে যেত, যে যার সঙ্গে সে কিন্তু অনেক কিছু পোল খুলে দিয়েছে ওর। অবশ্যই পোল তো খুলেছে ভাই, মুখ তো খুলেছে। কেননা মানুষের নামে যদি বদনাম করতে থাকে দীর্ঘদিন ধরে, সে কি চুপ করে থাকবে? তোমরা বলো তো, চুপ করে থাকবে কি? তো আজকেও অনেক কিছু বলবো তোমাদেরকে, শুধু দেখতে থাকো ভিডিওটা। আর অবশ্যই যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকনটা বাজিয়ে রেখো। আর একদম হাইপ অপশনটা টিপতে ভুলবে না। আর অবশ্যই বেল আইকনটা বাজানোর পর অল নোটিফিকেশনটা অল করতে ভুলবে না। তাহলে যখন আমি ভিডিও ছাড়বো তোমাদের কাছে পৌঁছে যাবে। কারণ আমার নোটিফিকেশন কারোর কাছে পৌঁছাচ্ছে না। জানি না বাবু কি করে দিয়েছে ইউটিউব বাবা, জানি না কি হয়েছে, বিরক্ত লেগে যাচ্ছে। হ্যাঁ, অবশ্যই যাদের কাছে মানে ইংলিশে আসছে সেটিংসে গিয়ে বেঙ্গলিতে ট্রান্সফার করে নেবে, ঠিক আছে? চলো, 100 বার বলবো, ঝিমির ফ্যামিলি হচ্ছে বেইমান ফ্যামিলি। কালকে তোমাদেরকে একটা ভিডিও দিয়েছি যেটা কিনা তোমরা দেখেছো, যে যেখানে হচ্ছে ঝিমির বাড়ির যে বাড়িতে একজন যেত, ঝিমিরই বান্ধবী। অবশ্যই এখান থেকে বলি একটা কথা, যে কিনা ইভেন্টের কাজ দিত, ঠিক আছে? এই মেয়েটাই কিন্তু ইভেন্টের কাজে নিয়ে যেত। আর এই মেয়েটাই কিন্তু ইভেন্টের কাজে ওকে নিয়ে গিয়ে ওকে কিছু টাকা হয়তো উপার্জন করিয়ে দিয়েছে। ভাই ভালোই ছিল এই মেয়েটা। তো এ কিন্তু দেখেছো কিছুদিনের মধ্যেই বিয়ে করে নিল। আমরা দেখেছি যে সুমির বিয়েতে গেছিল, সুমি না 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 তোমার সুমি না কি যেন নামটা, বেশ ওই মেয়েটার আমি ছবিটা থামনেলে লাগিয়ে দেবো। ও কিছুদিন আগে ওদের সাত গেল, ঠিক আছে? সাত, ওই যে 7 মাসে সাত দেয়, সেই সাত গেল। কিন্তু এদেরকে নেমন্তন্ন করেনি কেন জানো? এরা হচ্ছে বেইমান। এরা হচ্ছে মানুষের উপকার নিয়ে মানুষকে দূরে ঠেলে দেয়। আর ওই তো সাইলেন্ট কিলারটা রীতিমতো আর একটা বেইমান, যে কিনা মানুষকে কোনোদিনও ভালোই বাঁচতে পারে না। না, এরা কোনোদিনও মানুষকে ভালোই বাঁচতে পারে না। আজকে এই মেয়েটা কেন মুখ খুলেছে জানো? এই মেয়েটাকে ইনস্টাগ্রামে লাইভে এসে রীতিমতো কুত্তা উত্তা আবার বলেছে যে আমার বয়ফ্রেন্ডকে অনেকেই কল করতে চেয়েছে। এটা তোর নেচার, বুঝলি জিমি? এটা তোর নেচার, ওই মেয়েটার নেচার নয়। ওই মেয়েটা একটা বিয়ে করে নিয়েছে, সে কিন্তু সেটেলমেন্ট হয়ে গেছে। তোর মতন না। মানে সবাই কিনা স্বামীর সঙ্গে রুখি সুখী রোটি, হ্যাঁ তেরে হাতো মে, ওই যে গানটা আছে না, তো এটাও খেতে ভালোবাসে। তোর মতন না যে ওই বান্টু চাটা পাবলিক, ঠিক আছে? তুই তো একটা বান্টু চাটা পাবলিক। মানে একটা বান্টু ছোট, তাই ওটা আমার লাগবে না। একটা বান্টু খাটো, ওটা আমার লাগবে না। একটা বিচি ছোট, ওটা আমার লাগবে না। একটা বিচি বড়, ওটা আমার লাগবে না। ছোট খাটো মোটা নাটা, এইগুলো তোর লাগবে না, বুঝলি? ওইগুলো তোর লাগবে না। তোর কি লাগবে? তোর একটা জিনিসই লাগবে, সেটা হচ্ছে তোকে নিত্য নতুন মানুষের সঙ্গে সহবাস করবি, নিত্য নতুন মানুষের সঙ্গে তুই ঘনিষ্ঠতা হবি। হ্যাঁ, মানে নিত্য নতুন মানুষকে তোর কাজের জন্য, তোর হচ্ছে প্রয়োজনে যাতে কাজে লাগাতে পারিস, সেই জন্য তুই চেষ্টা করে যাবি। তাহলে তোমরাই বলো, তাহলে তোমরাই বলো, এইরকম মহিলাকে কেউ কি নেবে? নেবে না তো। তাহলে এ নেবে না, অসম্ভব। একে কেউ ভালোবাসতে পারে না। 2 দিন 4 দিন 6 দিন, তারপরে কেউ ভালোবাসে না। এদেরকে কেউ দেখতে যায় না। এদেরকে মানে মানুষ পাতেই করে না। তোমরা দেখেছো কুকুরাকে কিভাবে মেরেছিল? আমরা তখন হাসছিলাম ঠিকই, তারপরে একটা পার্সোনালেও কথা বলছিলাম যে মানুষটাকে ওই রকমভাবে না মারলেও পারতো। ওইভাবে না মারলেও পারতো, টাইলস দিয়ে রীতিমতো তাকে খাম করে দিল, তার সেলাই পড়ে গেল হাতে। না মারলেও পারতো, আমি এটাও বলেছিলাম। কেননা ওর কি দোষ ছিল? সেখানে গিয়ে একটা কথাকে সে ভজানোর চেষ্টা করছিল। তাই মার মেয়েতে রীতিমতো মারধর করে খাম করে দিল। খাম করে তাকে শেষ করে দেওয়ার একটা পরিকল্পনা করে নিল। এইটা এইটার ব্যাপারে আমি ভালো জানি। তারপরে কাকু বাঁচিয়েছিল ওদেরকে। কাকু বাঁচিয়েছিল যে কে এসেছে দেখুন আমাদের বাড়িতে। কিন্তু সত্যি কথা বলতে বললাম না, কাকুর একটু মানে ভালো জায়গায় ভালো মানুষদের সঙ্গে উঠা বসা, তাই জন্য কাকু কিন্তু এই জিনিসটা সামলালো, বলতেই হবে। কেননা বাড়ির মানুষকে যদি অ্যারেস্ট করে নিয়ে যায়, খারাপ দেখাবে তো, তাই না? তো সেই জন্যই আর কি। আসলে কি বলো তো, একটা কথা মানি যে ওপরবেলা আছে, ওপরবেলায় এদেরকে আবারও দেখিয়ে দেবে। দেখো এর কাছে যারাই ওর হচ্ছে কমেন্ট বক্সে উচিত কথা বলে তাদেরকেই ব্লক করে দেয়। কেন জানো? কেন ব্লক করে দেয় জানো? নিতে পারে না। ওরাও নিতে পারে না। এরা এই রকমই। মানে সত্যিই বলছি, এরা কোনোদিনও কারোর কথা নিতে পারে না। এরা এইরকমই ভয় পায়। তোমরা তো জানো যে সোশ্যাল মিডিয়া, গোটা সোশ্যাল মিডিয়ায় এক হয়ে গিয়েছিল, আর এরা আলাদাভাবে ছিল। নিজের রীতিমতো কমেন্ট বক্সটাকে অফ করে ভিডিও করতে হচ্ছিল। যখন মানে এই পালবাড়ির মেয়ে এবং পালবাড়ির এই যে আরেকজন আছে, চিঙ্কি মাসি, ওই দুজনা মিলে রীতিমতো যখন প্রীতমকে অপমান করছিল, ঠিক আছে? আরও আরও অনেক কিছু, নিজের বাবার নামে কেচ্ছা রটানো, নিজের বাবার সঙ্গে ঠাপিয়ে বেরিয়েছে, নিজের বাবা তার হচ্ছে দুধ চিপে ধরে, নিজের বাবা তার ক্লিভেজ ঠিক করে দেয়। হ্যাঁ,
এইরকম স্পর্শ করে বাবা, নিজের বাবাতে স্পর্শ করে গায়ে গায়ে, ভাবো এইরকম। আসলেই অসভ্যতার লিমিট পুরো ক্রস করে দিয়েছে। আমরা তো জানি সেটা কি, তাই তো? আমরা জানি, কেননা এই রকমই চরিত্র তার, এই রকমই চরিত্র। 1 নম্বরে থার্ড ক্লাস, জঘন্য, নোংরা, ঠিক আছে? এই নোংরা কখনোই ভালো হতে পারবে না, তোমাদেরকে এটাও বলে দিলাম আমি। এই নোংরা কখনোই ভালো হতে পারবে না। আজকে এই মেয়েটা কেন মুখ খুলেছে জানো? মেয়েটাকে প্রায় 2 সপ্তাহ ধরে লাইভ করে করে, ইনস্টাগ্রামে লাইভ করে করে রীতিমতো ইনডাইরেক্টলি ঠুকছিল। ইনডাইরেক্টলি কুত্তা উত্তা, তারপরে কি হচ্ছে অনেক কিছু কথা বলে, অনেক কিছু বলেছে। ওই মেয়েটা হয়তো জানে না, অনেক কিছু বলেছে। যেহেতু ইনস্টাগ্রামের লাইভ অনেকের কাছে যায় না, যেহেতু ওই সেই জিনিসটা প্রাইভেট করে দিচ্ছে, তাই ও অনেক কিছু বলেছে যেগুলো আমার কাছে আছে। আকার ইঙ্গিতে ওই আনমোল বিস্কুটকে, মানে 3,000 টাকার বিস্কুটকে নিয়ে রীতিমতো একে অপমান করেছে। আর কি দরকার আছে বলো তো ওই মেয়েটার হচ্ছে এই ওর বয়ফ্রেন্ডকে দেখতে যাওয়ার? কি দরকার আছে? কোনো দরকার আছে কি? আমার মনে হয় না তো কোনো দরকার আছে যে ওই মেয়েটাকে দেখতে চলে যাবে। মানে খুঁজবি? হ্যাঁ, খুঁজবি? এটা কোনোদিন হয়? কোনোদিনও হয় না। আসলেই এর চরিত্র এর নিজেই দেখিয়ে দিচ্ছে, এটা তো বলতেই হবে। 1 নম্বরের শয়তান, নোংরা, অসভ্য ইতর। না হলে এই ধরনের কাজগুলো করতে পারতো না। প্রীতমকে বললাম তো, প্রীতমকে ফাঁসানোর জন্য একাধিকবার চেষ্টা করেছে। লাস্টবার সঙ্গীতা চক্রবর্তীকে মানে ঢাল করেছে, এটা বলে দিলাম তোমাদেরকে। দিদিভাইকে ঢাল করেছিল, দিদিভাইকেও বদনাম করলো। কেননা সোশ্যাল মিডিয়ায় এই জিনিসটা নিয়ে বিশাল জল্পনা কল্পনা চলছিল। মনে আছে তো তোমাদের? যে হাবলি কিভাবে এই জিনিসটাকে হ্যান্ডেল করছিল, দিয়ে তারপরে এই জিনিসটা কোথায় থেকে কোথায় ঘুরানোর জন্য ও আপ্রাণ চেষ্টা করছিল। সেই জন্যই কিন্তু এই কাজটা করেছে, আর কিছু না। আরও অনেক কিছু কথা আছে যেগুলো তোমার বলতে বলতে সত্যি ঘটনাগুলো বলেই ফেলি আমি। কেন বলো তো? আমার কাছে ওইসব ঢাক ঢাক গুড়গুড় নাই। আমি যেটা সত্য দেখেছি, শুনেছি, সেটাই বলে দিলাম। হ্যাঁ, এদের সঙ্গে কেউ মিশতে পারবে না। না, আজকে এই মেয়েটা কম উপকার করেছে? কম ইভেন্টের কাজে নিয়ে গেছে ওকে? হ্যাঁ, কম উপকার করেছে? ওই মেয়েটা বলছে ওকে ভালোবাসে বলেই বলছে যে তোকে তো সবাই ইউজ করে, কিন্তু আদৌ না, ঠিক উল্টোটা। ঠিক আছে, ঠিক উল্টোটা। ওকে কেউ ইউজ করে না, ওই সবাইকে ইউজ করে বেড়ায়। ওর কাজই হচ্ছে প্রতিটা ছেলেকে কন্ট্যাক্ট করা, এবং কন্ট্যাক্ট করে নিজের দিকে পটানোর চেষ্টা। এবং কেমন না, তো ওর বডি সোয়াপ করবে, ওর হচ্ছে দেখবে একটু মানে হট হট ড্রেস পরবে, যখনই কারোর সঙ্গে একটু পীড়িত হবে কি হবে না, অমনি হট ড্রেস পরবে, রীতিমতো হচ্ছে নোংরামি করবে, ছ্যাবলামি করবে তার সঙ্গে, এবং তার সঙ্গে উইদাউট মানে মানে বিয়ে ছাড়াই হচ্ছে হানিমুনও করে চলে আসতে পারে। এটাই এর নেচার। আর এর বাড়ি থেকে সেটা অ্যালাউ করে। অ্যাকচুয়ালি তাই তো লেখা আছে ওর কুষ্টিতে। ওর কুষ্টিতে আছে বেশ্যাবৃত্তি করবে ও। ওর কুষ্টিতে আছে যে ও নোংরামি করেই খাবে। ওর কুষ্টিতে আছে ও কোনোদিনও কারোর গৃহিণী হতে পারবে না, কোনোদিনও মানে কারোর বউ হতে পারবে না, স্ত্রী হতে পারবে না। এর বান্ধবীটা এরভাবেই মরেছে। এর বান্ধবীর দিকে যেই চোখ লাগিয়ে দিয়েছিল, একটা অপায়া, একটা অলক্ষিণী, এর মতন কুপাইতি কোথাও নেই। এটা পেতনি টাইপের, ঠিক আছে? যেদিকে তাকায় সেদিকে ভস্ম হয়ে যায়, এইটুকু মনে রাখবে। 1 নম্বরের নোংরা, থার্ড ক্লাস, মানে একে পাতে করা যায় না। তোমাদেরকে যতই বলি না কেন, একে পাতে করা যায় না। অসভ্য, একটা অসভ্য, বুঝতে পারলে? তাই অসভ্যটাকে কখনো ভালো মনে করো না তোমরা। তোমরা একে শুধরাতে পারো? তোমরা বলছো এরা সংসার করবে, ও না আনমোলের সঙ্গে হচ্ছে বিয়ে করে সংসার করবে, না পদুর সঙ্গে বিয়ে করে সংসার করবে, না আদার্সদের সঙ্গে করবে। এই জন্যই তো প্রীতম একে বলেছে, না তোকে আমার বাড়িতে ঢুকতে দেবো না, তুই আমার দুনিয়া শেষ করে দিবি। অ্যাকচুয়ালি তাই, ওর জীবন নষ্ট করে দিয়েছে, ওর জীবন বরবাদ করে দিয়েছে, এইটুকু মনে রেখো। তো যাই হোক, চলো টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। একটা ভিডিওতে অনেক কিছু ক্লিয়ার করা যায় না, আরও অনেক বড় ভিডিওটা হতে পারতো কালকের, তো আমি করতেই পারলাম না। অনেক কিছু কথা যেগুলো সত্যি আমার যখন এনার্জি ফুল হয়ে যায় না, যখন আমি মনে করি যে এর পোলটা আস্তে আস্তে নয় একবারে খুলে দেবো, তখন ঘন্টাখানিকও লেগে যেতে পারে। তো আমারও তো স্টোরেজ নেই যে আমি ঘন্টাখানিক ধরে বকর বকর করবো, এটা আমার হয় না। আর ভাট আমি বকি না, ঠিক আছে? ভাট আমি বকি না, যেটা বলি সেটা একদম ন্যায্য কথা, আর যেটা বলবো সেটা একদম জেনুইন কথা বলবো, সেটা কিন্তু পদে পদে মিলে যাবে, এটা বলে দিলাম। ঠিক আছে, চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।